নমস্কার বন্ধুরা, আমি অধীরথ চলে এলাম আমার ঝটপট কিচেনে আজকের রেসিপি নিয়ে। আপনারা চিকেন কষা কিভাবে বানাবেন, খুব বেশি কিছু লাগে না। যদি বাড়িতে চটজলদি চিকেন কষা বানাবেন তাহলে এই সামগ্রীগুলো আপনাদের লাগবে। আমি এখন সর্ষের তেলের মধ্যে কিন্তু গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঝিরিঝিরি পেঁয়াজ, আর পরিমাণ মতো নুন আর চিনি আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি কিন্তু এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আপনারা ভাজবেন। যখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হবে, ওইদিকে কিন্তু আপনি চিকেনটাকে পুরো লেবু দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, কারণ চিকেনের মধ্যে একটা আষ্টানি গন্ধ থাকে। যদি আপনারা লেবু দিয়ে বা ভিনিগার দিয়ে ধুয়ে দেন তাহলে কিন্তু এই গন্ধটা থাকে না। পেঁয়াজটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, যেহেতু নুন দিয়েছিলাম। আমি কিন্তু এবারে সবার প্রথমে চিকেনটাকে দিয়ে দেবো। তো চিকেনটাকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি নাড়ছি। চিকেনটা যখন সুন্দর করে আপনি পেঁয়াজের সাথে এরকমভাবে ভেজে নিতে পারবেন। আমি চিকেন কষার অনেক রকম পদ্ধতি জানি, কিন্তু এই পদ্ধতিটা সত্যি খুব ভালো লাগবে। আপনারা একটু বেশি করে রসুন বাটা দিয়ে দেন। আমি কিন্তু অনেকটাই রসুন বাটা দিয়েছি। আর এবারে দিলাম পরিমাণ মতো আদা বাটা। তো আদা আর রসুন দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষে নিতে হবে। এরপরে দেবে বড় একখানা টমেটো, যদি বড় টমেটো না থাকে তাহলে দুখানা টমেটো দিয়ে দেবেন, আর 5 থেকে 6খানা কাঁচা লঙ্কা। আর এটা দিচ্ছি জিরে, আমি গুঁড়ো জিরে ব্যবহার করছি। আর আজকে চিকেনের মধ্যে আমি কিন্তু ধনে দেব, তো ধনে গুঁড়োও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এটা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে দেখতে সুন্দর একটা কালার আসে। তো বন্ধুরা, এইভাবে আপনারা চিকেন কষা বানাবেন, যাকে দেবেন তারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। আর খুব সুন্দর একটা টেস্ট আর একটা খুব সুন্দর গন্ধ এই চিকেনটার থেকে বেরোবে যদি এই পদ্ধতিতে আপনারা বানাবেন। তা আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করেছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারবেন। আমি যখন দেখলাম চিকেনটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে, আমি অল্প মতো জল দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। তো ঢাকা দিয়ে দেওয়া অবস্থায় আমি কিন্তু 15 থেকে 17 মিনিটের মতো এরকম ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। আমার চিকেনটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আপনারা এর মধ্যে গরম মশলা দিতে পারেন, এর মধ্যে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, কিন্তু আমি এসব কিছু দিইনি, আমি শুধু গরম মশলা গুঁড়ো দিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো এই রান্নাটা? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাতে প্রেস করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।